শহরের এই গণেশ পুজো কমিটির উদ্যোগে দ্বিতীয় বছর আজকে গণেশ পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান, যার মূল উদ্যোক্তা সম্মানীয় তাপস দাস সহ তার সহকর্মীরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর রূপালী কৈবর্ত, আছেন আমাদের পাশের ওয়ার্ডের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্ধমান পৌরসভার এমসিআইসি সম্মানীয় প্রদীপ রহমান মহাশয়, আমার সম্মানীয় দাদারা, আমার ভাইয়েরা, দিদি বৌদিরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বর্ধমান শহরে কয়েকটা ওয়ার্ডেই এইভাবে গণেশ পুজো হয়। সাধারণত গণেশ পুজো সবাই করে, যারা ব্যবসাদার তারাই বেশি গণেশ পুজো করে। কারণ গণেশ তো আমাদের ব্যবসাদারদের জন্যই, আমাদের ব্যবসা ভালো যাবে তার জন্য যে কোনো দোকানদার সবাই দোকান খোলার আগে গণেশ ঠাকুরের পুজোর মধ্য দিয়ে সারাদিন তার ব্যবসার কাজকর্ম করে। ইদানিং আমরা দেখি বেশ কিছু জায়গায় এই গণেশ পুজো বারোয়ারি হিসাবে বিভিন্ন জায়গায় এই গণেশ পুজোগুলো অনুষ্ঠান হচ্ছে। এটা খুবই ভালো ব্যাপার যে সবাই মিলে পাড়ায় একসঙ্গে থেকে এইভাবে যদি এই পুজো টুজোগুলো করা যায়, তাহলে নিজেদের মধ্যে একসঙ্গে থেকে একটা ভালো জায়গা তৈরি হয় এবং সমাজের অনেক ভালো ভালো কাজ করা যায়। কারণ এই গণেশ পুজোকে সামনে রেখেই অনেকে অনেক জায়গায় বিভিন্ন রকম সামাজিক কাজগুলোর সঙ্গে যুক্ত থাকে। কেউ রক্তদান শিবির করে, কেউ বস্ত্র বিতরণ করে। এখনই আমরা পুলিশ লাইনে একটা পুজোর উদ্বোধন করে এলাম, সেখানে প্রচুর বস্ত্র বিতরণ হচ্ছে। আমরা মনে করি সবাই মিলে এই সঙ্গে একসঙ্গে থেকেই এইভাবে পুজোর মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। কারণ আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো। সেই দুর্গা পুজোর আগে এই গণেশ পুজো। অবশ্যই পুজোর মাস শুরু হয়ে গেছে, আপনারা জানেন। পরপর পুজো এখন এই এক মাস ধরে বিভিন্ন দুর্গা পুজোর আগে পর্যন্ত বিভিন্ন ঠাকুরের পুজোই অনুষ্ঠিত হবে। আমি সবাইকে বলবো, তাপস দাস সহ তিনি যেমন আগের বার ছোট করেছিলেন, এবার অনেকটা বড় করেছেন। এইভাবে ভালো করে সবাই মিলে এভাবে পুজো করে পুজোর কটা দিন সবাই মিলে একসঙ্গে আনন্দ করুন। সবাই মিলে পাড়ার বিভিন্ন কাজের মধ্য দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে। সবাই মিলে আমরা যাতে একসঙ্গে থেকে বিভিন্ন কাজকর্মগুলো আমরা যাতে সবাই সুস্থভাবে করতে পারি। গণেশ পুজোর যে কদিনই এখানে অনুষ্ঠান হবে, আমি সবাইকে অনুরোধ করব প্রতিদিন এই গণেশ পুজোর মধ্য দিয়ে এখানে যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলোকে আপনারা সবাই সফল করে তুলবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। সম্মানীয় অতিথি মাননীয় শ্রী পার্থধর মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন, তাকেও স্বাগত জানাই মঞ্চে। বিশেষ সম্মানীয় অতিথি পার্থদাকে আমরা পেয়েছি, শ্রী পার্থধর মহাশয়কে আমরা পেয়েছি। কাল জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে গণেশ চতুর্থীতে আমরা সেই অনুষ্ঠান পূজা অর্চনার মাধ্যমে আমরা গণেশজির আশীর্বাদ গ্রহণ করব। তার আগে নতুন বস্ত্র তুলে দিয়ে মা মাসিদের আশীর্বাদ গ্রহণ করে আমাদের পথ চলা শুরু হবে। কারণ আমরা সবাই জানি যে নারীর একটা টান আছে। আগে মা নামটা উচ্চারণ করি আমরা, সেই জন্মের পর পৃথিবীর আলো দেখায় যে মা মাসি, সেই মা মাসিকে আমরা মতো এবছরও আমাদের পুলিশ লাইন গণেশ পুজো কমিটির উদ্যোগে এবারের গণেশ পুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয়, আমাদের 22 নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর নারুগোপাল ভগত মহাশয়, শুরু করে এই ক্লাবের সম্মানীয় এই পুজো কমিটির আমার সম্মানীয় দাদারা, ভাইয়েরা এবং নিচে যারা আমার রয়েছেন সম্মানীয় আমার দিদি বৌদিরা, বোনেরা রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বর্ধমান শহরে যতগুলো গণেশ পুজো হয় তার মধ্যে এই পুলিশ লাইন বাজারের গণেশ পুজো অত্যন্ত বড় আকারের পুজো, আপনারা জানেন। বেশ কয়েকদিন ধরে এই গণেশ পুজোকে সামনে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজো চলতে থাকে। আমরা মনে করি যে শহরের যে গণেশ পুজোগুলো, গণেশ পুজো মূল ব্যাপারই হচ্ছে যারা ব্যবসা করেন, ব্যবসাদারদের তাই চেষ্টা করেন গণেশ পুজো করার জন্য। কারণ গণেশ তো ব্যবসাদারদেরই ঠাকুর এবং ব্যবসাদারদের গণেশের সহযোগিতা, তারা সহায় থাকলেই ব্যবসা ভালো চলবে।
তাই তো আমরা সবাই গণেশ পুজো করি, যারা আমরা ব্যবসার সঙ্গে যুক্ত থাকি তারা আমরা এই পুজো করি। কিন্তু এই পুজোকে উপলক্ষ করে বেশ কয়েকদিন ধরে এখানে বিভিন্ন কর্মসূচি পালন হয়। সেটা অবশ্যই সামাজিক কর্মসূচির মধ্যে পড়ে, কারণ যেমন আজকেই বস্ত্র বিতরণ অনুষ্ঠান, এটা একটা সামাজিক কর্মসূচি। এই গণেশ পুজো উপলক্ষেই এই অনুষ্ঠানটা করা হয় এবং কিছু মানুষের হাতে, যেহেতু বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো হওয়ার আগে এই গণেশ পুজোর নতুন বস্ত্রের মধ্য দিয়ে মানুষের হাতে একটা নতুন কাপড় দিয়ে পুজোর শুভ সূচনা হতে চলেছে। আমরা চাইব যে এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবসাদাররা তারা এইভাবে পুজোর মধ্য দিয়ে, গণেশ বন্দনার মধ্য দিয়ে তারা তাদের ব্যবসা যাতে ভালো চলে, ব্যবসা ভালো চলা এটা আমরা চাই। কারণ আমাদের দেবতা গণেশই আমাদের ব্যবসার মূল ব্যাপার, তাকে আমরা স্মরণ করেই সকাল থেকে ব্যবসার কাজ শুরু করি। আমি এই পুলিশ লাইন সমস্ত ব্যবসাদার কমিটিকে আমি ধন্যবাদ জানাবো। যে কথা আমি বললাম যে শুধু বস্ত্রদানই নয়, এর মধ্যে আবার এই পুজোর উপলক্ষে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হবে, যেটা আমাদের সামাজিক কাজের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তদান শিবির। কারণ আমরা মনে করি রক্ত কাউ পয়সার বিনিময় হয় না, রক্ত নিজেদের শরীরে তৈরি হয়, সেই রক্ত দিয়ে আর একটা মানুষের জীবনকে বাঁচিয়ে তোলায়। এইরকম একটা সামাজিক কাজ এই গণেশ পুজো উপলক্ষে হবে। আমরা আশা করব যে কদিন এখানে গণেশ পুজো হবে আপনারা সর্বত্রভাবে আমাদের এই গণেশ পুজো কমিটির সঙ্গে থেকে তাদের সহযোগিতা করুন, তারা যাতে প্রতি বছরের মতো এবছরও সুন্দরভাবে এই গণেশ পুজোটা করতে পারে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।